এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন দেখুন কতটা খাস্তা হয়েছে দেখাচ্ছি, দেখেছেন? এই দেখুন ভেতরটা দেখুন, এই যে বাবা একদম পুরটা দেখুন পুরো ঠাসা একদম, এই দেখুন দেখেছেন? আর কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা আপনারা প্রত্যেকেই কিন্তু খাস্তা কচুরি অনেকেই খেয়েছেন, ডালের কচুরি, আলুর কচুরি, ডিমের কচুরি, নানা রকমের ভাবের কচুরি খেয়েছেন। আজকে আমি বানাবো কিন্তু মিষ্টি কচুরি। এটা আপনারা বানিয়ে সংরক্ষণও করতে পারেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। টিফিনেও আপনারা যে খুব কম অল্প খিদে পেলে এই একটা নিয়ে খাওয়া যায়। তো দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো দেখুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি ময়দা। এই ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 চামচ সাদা তেল। ময়নটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তবে গিয়ে কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা কচুরি তৈরি হবে। এবার খুব ভালো করে আমি ময়নটা করে নিচ্ছি। এই যত ভালো করে ময়নটা দেওয়া হবে তত কচুরিগুলো বেশ খাস্তা হবে। আর আজকে আমি যে বানাবো তাতে তো অসংখ্য লেয়ারযুক্ত মিষ্টি কচুরি। এই দেখুন খুব সুন্দর করে ময়নটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নিয়েছি, আর খুব শক্তও নয় খুব নরমও নয়, এইভাবে ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার একটু চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলুন এই খাস্তা কচুরির পুরটা বানিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টি কচুরি বানানোর জন্য আমি একটা পুর বানিয়ে নেবো। তার জন্য উনুনটা ধরিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। দেখুন ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি চীনাবাদাম ভাজা আর কিশমিশ, এগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন খুব হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সুজি। সুজিটাকে দিয়েও আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন সুজিটা দিয়েও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখুন এখানে রেখেছি টুটি ফুটি, এই টুটি ফুটিগুলোকেও আমি দিয়ে দেবো। যেহেতু 3 চামচ সুজি দিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 3 চামচের মতো গুঁড়ো দুধ। এই 3 চামচ গুঁড়ো দুধটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন গুঁড়ো দুধটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিন চামচ সুজির জন্য আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এরপর যেহেতু 3 চামচ সুজি দিয়েছি, 3 চামচ চিনি দিয়েছি, ঠিক দিয়ে দেবো 3 চামচ জল। এই পুরটা একদম খুব শুকনো ঝুরো ঝুরো পুর হবে, তার জন্য আমি 3 চামচই জল দিয়ে দিলাম। এবার জলটাকে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চিনিগুলো যেন একদম গলে না যায়। চিনিগুলো মানে একটুখানি শক্ত শক্তই থাকবে, তাতে করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর কচুরিগুলো যখন ভাজা হবে তখন ওই চিনিটা গিয়ে ভেতরে সেট হয়ে যাবে। তো দেখুন সমস্ত কিছু আমি খুব সুন্দর করে পুরটা তৈরি করে নিয়েছি। এই দেখুন
চিনিগুলো দেখুন খুব সুন্দর কিন্তু গোটা গোটাই চিনিগুলো আছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। পাউডার দুধ যদি না থাকে তাহলে কিন্তু ভুল করেও লিকুইড দুধ দেবেন না, তাহলে কিন্তু এগুলো মানে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে না, ভেতরে পুরটা নষ্ট হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে আমি দেখুন কী সুন্দর পুরটা হয়েছে দেখুন। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পুরটাকে তো আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর পুরটা হয়েছে দেখুন, একদম ঝুরঝুরে হয়েছে পুরটা। এটা যখন খাওয়া হবে না মুখে লাগবে দারুণ সুন্দর লাগবে খেতে। এরপর আমি আটাটা যে মেখে রেখেছিলাম ময়দাটা, এটাকে আমি আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আটাটা কী সুন্দর সেট হয়ে গেছে। এরকম একটা বোর্ড নিয়ে নিয়েছি, তো আমার ওইখানে বোর্ডটা ছোট, সবসময় চেষ্টা করবে একটু বড় বোর্ড নেওয়ার। আমার এখানে যেহেতু বোর্ডটা ছোট, আমি সেহেতু এই ময়দাটাকে দুভাগে ভাগ করে নেব। দুবার করে করতে হবে আমাকে, যদি বড় হতো তাহলে হয়তো একবারেই হয়ে যেত। এবার এটাকে আমি দুটো লিচি করে দিচ্ছি, এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি বেলে নেব। দেখুন খুব সুন্দর করে লেচিটা করে নিয়েছি। এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা বেলা যায় আর কি, ততটা পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর পাতলা করে বেলে নিয়েছি আমি। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তিন চামচই লেগে গেল, দেখি এবার মেখে দেখি। এই কর্নফ্লাওয়ারের সাথে আমি তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই রকমভাবে মিশ্রণটা হয়েছে দেখুন। তারপর আমি যে বেলে রেখেছি, এবার এর মধ্যে আমি এটাকে খুব ভালো করে লাগিয়ে দেবো। এবার হাত দিয়ে আমি এর সমস্ত জায়গাটাতে খুব ভালো করে এটা লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপরে এই পাশ থেকে এটাকে ধরে নিয়ে এসে এরকম দিয়ে দিলাম। এই পাশ থেকে এটাকেও ধরে নিয়ে এসে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এই ওপরেও খুব ভালো করে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে যদি এগুলো দেওয়া যায় তাহলে গিয়ে এই মানে কচুরির যে লেয়ারগুলো পড়বে সেগুলো একদম পারফেক্ট দেখা যাবে। এখন এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এইবার এইটাকেও আমি কিন্তু খুব ভালো করে আবার বেলে নেব। দেখুন এটাকেও কিন্তু আমি খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এবার আবার একবার এই যে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা করে রেখেছি, এটা আবার এর উপর একবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চারদিকটাতে। এবার এই পাশ থেকে মুড়ে এইভাবে আমি এটাকে মুড়ে দেবো। এইভাবে দেখুন মুড়ে নিয়েছি।
প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এগুলো দিতে হবে এই ব্যাটারটা, তবে গিয়ে এটা খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। এবার এটাকে আমি লেচির আকারে গড়ে নেব। এই দেখুন খুব সুন্দর লেচির মতো করে তৈরি করে নিয়েছি। এরপর আবার আমি এটাকে বেলে নেব। এই দেখুন এবার আর খুব একটা পাতলা করিনি, একটু মোটা করেই রেখেছি। এরপরে ছুরি দিয়ে আমি এই সাইডগুলোকে একটু কেটে নিচ্ছি। মোটামুটি একটা চৌকো শেপের করে নিচ্ছি। এরপর এটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই যে পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটাই মাঝখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতেই আমি এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এই চারদিকটা ধরে আমি মুড়ে দেবো। এই দেখুন সব চারদিকটা ধরে আমি খুব ভালো করে মুড়ে দিয়েছি। এবারে হাত দিয়ে আমি একটুখানি চ্যাপ্টা করে দেবো। এমনভাবে মুড়তে হবে যেন কোথা থেকেও পুর না বেরিয়ে যায়। দেখুন খুব সুন্দর করে আমি মুড়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এইভাবে একটুখানি প্রেস করে দিচ্ছি। দেখুন আর একটা আমাদের তৈরি হয়ে গেল। দেখুন একে একে সমস্ত মিষ্টি কচুরিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এইবার আমি এই কচুরিগুলোকে ভেজে নেব। এবার উনুনটা আবার ধরিয়ে দিচ্ছি। আবার উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু খুব গরম করা চলবে না, হালকা হালকা গরম অবস্থা যেরকমভাবে আমরা কচুরিগুলোকে ভেজে নিই সাধারণ স্বাভাবিক কচুরিগুলো, সেই রকমভাবেই আমি এই কচুরিগুলোকেও ভেজে নেব। তো দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে কচুরি দিয়ে দিচ্ছি। মানে কচুরিগুলো দেওয়ার পর যেন তেলের মধ্যে বাবলসটা আসে। দেখুন এই দেখুন কচুরিগুলো দেওয়ার পরে দেখুন তেলের মধ্যে বাবলস আসছে। এরকমভাবে এরকম অবস্থাতেই কচুরিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত কচুরিগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন তেলটা খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এরপর বাকি যে মিষ্টি কচুরিগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন পরের মিষ্টি কচুরিগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকেও তুলে নিচ্ছি। ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে, দেখেছ কী সুন্দর হয়েছে। এই দেখুন সমস্ত মিষ্টি কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন এই দেখুন গুঁড়োগুলো এর মধ্যেই পড়তে শুরু করে দিয়েছে কচুরি, বুঝছেন? এই দেখুন দেখুন কতটা খাস্তা হয়েছে দেখাচ্ছি, দেখেছেন? এই দেখুন ভেতরটা দেখুন, এই যে বাবা একদম পুরটা দেখুন পুরো ঠাসা একদম। এই দেখুন দেখেছেন? আর কতটা মুচমুচে হয়েছে। আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেখতে পেয়েছেন? এই দেখুন ভেতরটা একদম পুরো ঠাসা। আর এই যে দেখুন এই গুঁড়োগুলো মানেই বুঝতে পারবেন পড়ে যাওয়া থাকা মানে এই যে এগুলো কতটা খাস্তা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন দুর্দান্ত স্বাদের খেতে হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। হয়তো দেখবেন হালকা কোনো খিদে পেয়েছে, এরকম একটা কিন্তু নিয়ে খেয়ে নেওয়া যায় এবং এটাকে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।